আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত বাংলাদেশি হিন্দুদের জন্য সুখবর দিল। এমনিতে জানেন আপনারা 5ই আগস্ট 2024 পর থেকে বাংলাদেশের যে ঘটনা ঘটেছিল সেটির প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খ নজরে রেখেছিল ভারত, এবং পাশাপাশি ভারত প্রতিবাদ করেছিল। এবং আপনারা জানেন দীর্ঘ 18 মাসে ভারতের সাথে বাংলাদেশের তেমন সংযোগ হয়নি বা যোগাযোগটা সেইভাবে দৃঢ় হয়নি। তারপরেও যতটুকু প্রণয় ভারমাসহ বা যাদের সাথেই কথোপকথন হয়েছে তারা সর্বত্রই এই বিষয়টি তুলেছে, অর্থাৎ তারা বাংলাদেশের হিন্দুদেরকে নিয়ে যথেষ্ট চিন্তাভাবনা করেন, তারই একটা স্যাম্পল হিসাবে এটা বলা যেতে পারে। তা এই বাংলাদেশি হিন্দুদের জন্য ভারত একটা সুবর্ণ সুযোগের সৃষ্টি করেছে বা করবে, সেরকমই একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে বাংলাদেশি হিন্দুদের জন্য 5 বছরের এলটিভি বা লং টার্ম ভিসার চালুর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। যে এলটিডি মানে আগে যেটা হলো 3 মাস 6 মাস বা 1 বছর, এবার এটা হলো 5 বছরের জন্য। এই ভিসা আবার অনেকে ভেবেন না এই ভিসা দিয়ে মনে হয় তাদের স্থায়ী বাসিন্দা করে নিচ্ছে, তা কিন্তু নয়। এই ভিসা এমন একটি দীর্ঘমেয়াদী ভিসা যার কারণে কোনো একজন ব্যক্তি দীর্ঘমেয়াদে ভারতে অবস্থান করতে পারেন, অর্থাৎ যারা ধর্মীয়, মানবিক বা বিশেষ মানবিক কারণে ভারতে থাকতে চায় তাদের জন্য এটি একটি বড় অপরচুনিটিস। বাংলাদেশ থেকে আগত হিন্দু সম্প্রদায়ের আবেদনকারীদের জন্য বিশেষ ব্যবস্থায় এই 5 বছরের এলটিভি মানে প্রদান করা হবে। আবেদনকারীদের পাসপোর্ট, পরিচয়পত্র, ধর্মীয় পরিচয়ের প্রমাণ এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। কিন্তু অবশ্যই এটা মনে রাখতে হবে যে এই যেসবগুলো জমা দেবেন সেগুলো অথেন্টিক, অর্থাৎ খাঁটি হতে হবে, নির্ভেজাল হতে হবে, সেখানে কোনো ভেজাল যাতে না থাকে। যদি পরবর্তীতে এগুলো মিথ্যা প্রমাণিত হয় তাহলে আবার সাজার সম্মুখীনও কিন্তু হতে হবে, এটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে। কিন্তু এই ভিসা চালু করা হচ্ছে, কেন এই ভিসা চালু করা হচ্ছে এটা কিন্তু অনেক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। বিশ্লেষকদের মধ্যে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সম্পর্ক, মানবিক বিবেচনা এবং দীর্ঘদিন ধরে বসবাসরত মনা সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুযোগ সুবিধার বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতীতে স্বল্পমেয়াদী ভিসায় যে বাংলাদেশে অবস্থান করতেন যারা বাংলাদেশিরা, কিন্তু প্রতি 6 মাস অন্তর বা 1 বছর পর পর নবায়ন করতে হতো তাদের, এটা যা ছিল বেশ একটু ঝামেলা। 5 বছরের এলটিভি চালু হলে সেই জটিলতা অনেকটা কমে যাবে। এর বেশ কিছু সুবিধা রয়েছে। প্রথম 5 বছর পর্যন্ত বৈধভাবে ভারতে অবস্থান করতে পারবে। দ্বিতীয়ত স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে কাজ ও ব্যবসার সুযোগ সুবিধা পেতে পারে। তৃতীয়ত শিক্ষার্থীরা স্কুল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেতে পারে। চতুর্থত ব্যাংক অ্যাকাউন্ট খোলা, সিম কার্ড নেওয়া এবং অন্যান্য মৌলিক সেবা গ্রহণ সহজ হবে। এই যে দেখেন, এর আগে যখন এই প্রশ্নটা নিয়ে বা এই সুযোগটা নিয়ে কিন্তু অনেক আগে থেকেই আলোচনা হচ্ছে। আপনারা জানেন শুধু যে বাংলাদেশ তা কিন্তু নয়, এই সুযোগটা পাকিস্তান, আফগানিস্তানের হিন্দুদেরকেও প্রোভাইড করবে বা সরবরাহ করবে ভারত, এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিল। তারই ধারাবাহিকতায় এই ধরনের কর্মকাণ্ড চালাতে যাচ্ছেন, যা হিন্দুদেরকে বিশেষ করে একটি স্বস্তির জায়গা সৃষ্টি করবে। যদিও স্বদেশ মাতৃভূমি ছেড়ে যাওয়ার কোনো দরকার নেই, কারণ আপনার সংগ্রাম করে সাস্টেইন করে থাকতে হবে, এটাই নিয়ম। কারণ তারপরেও যদি বড় ধরনের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে বা কাজের সুযোগ সুবিধার দরকার হয়, অনেক সময় অভাবের তাড়নায় মানুষ বিদেশ গমন করে, অনেক টাকা খরচ করে হয়তো বা অন্য দেশে যাওয়ার সুযোগ সুবিধা তাদের হয় না। সেক্ষেত্রে ভারতে যে অন্ততপক্ষে রুটি রুজি খেয়ে বাঁচতে পারবে সেই সুযোগটাই হয়তো বা ভারত দিতে চেয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।